হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন ও সুন্দরভাবে জীবনযাপন করছেন। আমি প্রবীর কাউরি আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন সন্তোষ মিত্র স্কোয়ারের যে দুর্গাপূজাটি। তো আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে মণ্ডপটি, আপনাদেরকে আরও ভালো করে মণ্ডপটি দেখিয়ে দিচ্ছি। অপারেশন সিন্দুরের আদলে তৈরি এই মণ্ডপটি। তো মণ্ডপটি আপনারা এখন যে মণ্ডপটি দেখছেন সেটি হলো সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপ। এটি হলো ট্যাঙ্ক, আপনারা ট্যাঙ্কটা দেখছেন। তো মণ্ডপটিকে আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো এখন মণ্ডপের ভিতরের দিকে ঢুকে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে কীরকম কি করা হয়েছে। আজ মহালয়, তো মহালয়ের দিনে আমি এসেছি। ভিতর দিকটা আপনাদেরকে পুরো দেখাবো ভালো করে। এমন আমি ভিতরের দিকে যাচ্ছি, দেখি ভিতরের দিকটা খোলা আছে কিনা। ভিতরের দিকটা এখন অন্ধকার, কাজ চলছে, তো মনে হয় ভিতর দিকে ঢোকা যাবে না, বন্ধ সব ভিতর দিকটা। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এমনি উপর থেকে। এটি হলো ভিতরে পরিবেশ, আপনারা এখন দেখতে পাচ্ছেন। তো ভিতরে ঢুকতে দিচ্ছে না, আমি বাইরে থেকে ভিতরে কিছুটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো মণ্ডপের ভিতরের কাজটি এখনো পুরোপুরি তৈরি হয়নি, তাই জন্য ভিতরে যাওয়ার রাস্তাটি বন্ধ করে রাখা আছে। আপনারা দেখছেন ওই যে ভিতরে যাওয়ার রাস্তাটি বন্ধ, মণ্ডপটি এখনো তৈরি হয়নি ভিতরটা। তো মণ্ডপের লাইটিং শো হবে, তো সব কিছু মিলিয়ে 23 তারিখের মধ্যে বলছে যে এরা পূরণ করে দেবে সব কাজটি ঠিক 23 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আপনাদেরকে মণ্ডপটি আবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। সজল ঘোষ মহাশয়ের কাছ থেকে আমরা সমস্ত কিছু জেনে নিচ্ছি, কারণ তিনি এই পূজার সমস্ত কিছু দেখাশোনা করছেন। আসতে হবে, নয়তো পস্তাতে হবে। আবার ব্যবস্থা কি আছে? কবে খোলা হবে? দর্শনার্থীদের জন্য আইসক্রিম আছে, কোল্ড ড্রিঙ্ক আছে, পয়সা দিয়ে খেতে হবে। আর ভেতরে দেখলাম যে এসির ব্যবস্থা করা হয়েছে, হ্যাঁ। ওটা একটু বলুন। আবার এসি এখন আর কোনো বড় ব্যাপার না, তাও বলুন যে দর্শনার্থীদের তো গরমে একটা সমস্যা হচ্ছে। মায়ের গরমের সমস্যার জন্য এসি এনেছি ভাই, দর্শনার্থীদের গরমের সমস্যার জন্য এসি আনিনি। মায়ের গরম লাগে রে ভাই, সাধারণ পাবলিকদের জন্য। ও থাকে হিমালয়, কত ঠান্ডা সেখানে, এখানে এসে গরমে ভোগ করতে কষ্ট হবে না? পাবলিক তো আমরা এখানেই থাকি, আমাদের 12 মাস গরম, মায়ের খুব কষ্ট হয়। 23 তারিখ সন্ধ্যে 6টায়। এই যার মাল নিয়ে যাও। আমরা খুবই গর্বিত স্যার, আপনি আলোচনা একটা আমাদের উপহার দিলেন। আমি ফৌজি হয়ে বিশেষ করে আমি খুবই গর্বিত। ধন্যবাদ স্যার। মমতা ব্যানার্জির মতো আমারও জীবনে স্বপ্ন ছিল মিলিটারি হবো, কোনো গেল না, তাই করছি। আর কিছুদিন পরেই আপনারা দেখতে পাবেন এই মণ্ডপটির উপরে নানা রকম লাইটিংয়ের বাহার, আর এই মণ্ডপটি নানা রকম লাইটিংয়ে সেজে উঠবে। ওনার ভিতরে ঢুকতে দিচ্ছে না, তো ভিতরে ঢুকতে দিচ্ছে না বলে আপনাদেরকে ভিতরে ভিডিওটা দেখাতে পারছি না। পরশুদিন একেবারে খুলবে, তো পরশুদিন থেকে এখানে ভিতরে ঢোকা শুরু হবে। তো আপনারা আমার চ্যানেলটায় থাকুন সাথে, আর আমার এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য।